হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টারের অর্থাৎ অংশীদারি কারবার অধ্যায়ের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো দেখব। আমরা চলে যাচ্ছি প্রথমে অংশীদারি কারবার অর্থাৎ কোষে দেখি 14 চ্যাপ্টারের 1 নম্বর দাগের অঙ্ক। কি বলেছে? আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। প্রথমে এই যে মূলধনটা লাগিয়েছে আমাদেরকে কি করতে হবে? এই মূলধনের অনুপাত বের করতে হবে। কারণ এক বছরে লাভ হয়েছে 16,800 টাকা। হিসাব করে দেখি কে কত টাকা লাভ পাবে। এবার কে কত টাকা লাভ পাবে অর্থাৎ যে যেমন মূলধন দেবে সে সেই অনুপাতে লাভ পাবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? আগে মূলধনের অনুপাত বের করতে হবে। তো আমরা কি করব? ফার্স্টে আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত কি হবে? মূলধন আমি কত দিয়েছি? 15,000 টাকা, আর মালা দিয়েছে 25,000 টাকা, তাই 15,000:25,000। এটাকে দেখো, 1000 দিয়ে যদি দুটোকে ভাগ করি তাহলে 15:25, 5 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 3:5। তাহলে কি হলো? আমি যদি 3 টাকা দিই, মালা তাহলে দেবে 5 টাকা। অর্থাৎ মোট আমার ক্ষেত্রে মূলধনের আনুপাতিক ভাগার কি, আমি 3 টাকা দিয়েছি কত টাকার মধ্যে? যদি টোটাল হয় 5 আর 3 8 টাকা। তার মানে আমার মূলধনের আনুপাতিক ভাগ হার হচ্ছে এইটা। আর মালার ক্ষেত্রে কি হবে? মালার ক্ষেত্রে হবে মালা 5 টাকা দিয়েছে কত টাকার মধ্যে? 3 যোগ 5, অর্থাৎ মালা দিয়েছে 8 টাকার মধ্যে 5 টাকা, আর আমি দিয়েছি 8 টাকার মধ্যে 3 টাকা। তাহলে এবার আমার মোট লাভ কত হয়েছে? বছরের শেষে মোট লাভ হয়েছে 16,800 টাকা। তাহলে আমার লভ্যাংশ কি হবে? এই যে আমার যে মূলধনের আনুপাতিক ভাগহার হয়েছিল 3/3 যোগ 5, এটার সাথে কি করব? আমরা এই অনুপাতে পাবো। এই 16,800কে আমরা এই অনুপাতে ভাগ করে নেব, অর্থাৎ 3/3 যোগ 5 ইন্টু 16,800 টাকা। তাহলে হয়ে যাচ্ছে 3/8 গুণ 16,800 টাকা। এই 8 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 8 দুগুণে 16, 2100 টাকা। 2100 আর 3 গুণ করে হয়ে যাচ্ছে 6,300 টাকা। ঠিক একই রকম মালার লভ্যাংশ কত হবে? মালার ক্ষেত্রে 5/5 যোগ 3 ইন্টু 16,800, তাহলে হচ্ছে 5/8 গুণ 16,800। এটা দিয়ে এটাকে কাটলে আবার 2100 হচ্ছে, অর্থাৎ 5 গুণ 2100 হচ্ছে 10,500 টাকা। তাহলে লভ্যাংশ থেকে আমি পাচ্ছি 6,300 টাকা আর মালা পাচ্ছে 10,500 টাকা। ঠিক এইভাবেই আমরা প্রত্যেকটা অঙ্ক করব। প্রথমে মূলধনের অনুপাত বের করব এবং সেই অনুপাতে আমরা লভ্যাংশ কতটা পাবো বা লাভ কতটা পাবো বা ক্ষতি কতটা হবে আমরা প্রত্যেকটা অঙ্কে এইভাবে করব। যা বলবে আমরা সেইভাবে করব। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে? প্রীতম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো। তাহলে আমরা ফার্স্টে কি করব? প্রীতম, সুপ্রিয়া আর বুলু এদের তিনজনের মূলধনের অনুপাত আমরা বের করব। তিনজনের মূলধনের অনুপাত কি হবে? 15,000:10,000:25,000। তাহলে হবে 15:10:25, এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 3:2:5। এবার বছরের শেষে 3,000 টাকা লোকসান হয়েছে, এবার কিন্তু লাভ হয়নি, হয়েছে লোকসান। তাহলে লোকসানের পরিমাণ কাকে কতটা দিতে হবে এটা বের করতে বলেছে। ঠিক একই রকম লাভ যদি আমরা মূলধন অনুপাতে ভাগ করে নিই তাহলে লোকসানও আমাদেরকে দিতে হবে মূলধনের অনুপাতেই। তাই লোকসানের জন্য প্রীতমকে দিতে হবে, প্রীতমের ক্ষেত্রে কোনটা? প্রথমটা, 3/3 যোগ 2 যোগ 5 ইন্টু 3,000। তাহলে হয়ে যাচ্ছে 3/10 গুণ 3,000। এই 10 দিয়ে এটাকে কাটলে 300 হচ্ছে, 300 আর 3 গুণ করলে 900। ঠিক একইভাবে সুপ্রিয়াকে দিতে হবে সুপ্রিয়া যেহেতু মাঝের অনুপাতটা 2 বেরিয়েছিল, 2/3 যোগ 2 যোগ 5 ইন্টু 3,000 হচ্ছে 2/10 গুণ 3,000। আবার এই 10 দিয়ে 3,000কে কাটলে হচ্ছে 300, 300 দুগুণে 600। ঠিক একই রকম বুলুকে দিতে হবে 5/3 যোগ 2 যোগ 5 ইন্টু 3,000। এখানে আবার কি হচ্ছে? 10 আর 3,000কে কাটলে 300 আসছে, 300 আর 5 গুণ করলে হচ্ছে 1,500 টাকা। লোকসান হিসাবে প্রীতমকে দিতে হবে 900 টাকা, সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা আর বুলুকে দিতে হবে 1,500 টাকা। হয়ে গেল। 3 নম্বর অঙ্ক, শোভা মাসুদ দুজনে মিলে 2.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে এবং 2,62,500 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে গাড়িটির ক্রয় মূল্য হচ্ছে 2.5 লাখ টাকা আর গাড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 2,62,500 টাকা। লাভ কত হবে?
2,62,500 থেকে আমরা কি করব, 2.5 লাখ টাকা বিয়োগ করব, তাহলে হচ্ছে 12,500 টাকা। এবার প্রশ্নে বলে দিয়েছে যে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা পাবে। অর্থাৎ শোভা যদি মাসুদের 1.5 গুণ টাকা দেয়, মানে মাসুদ যদি 1 টাকা দেয়, শোভা দেবে কত, 1.5 টাকা। তাহলে এই শোভা আর মাসুদের মূলধনের অনুপাত হবে 1.5:1, অর্থাৎ 3/2:1। এখান থেকে পাচ্ছি 3:2। তাহলে লভ্যাংশ থেকে শোভা কত পাবে, শোভা দেখো যেহেতু 3:2 হয়েছে, তাই 3/3 + 2 × 12,500 হয়ে যাচ্ছে 3/5 × 12,500। এই 5 দিয়ে 12 এটাকে কাটলে আসতে হচ্ছে 2500। তাহলে হয়ে যাচ্ছে 75, 7,500। ঠিক একই রকমভাবে মাসুদ পাবে 2/3 + 2 × 12,500, তাহলে হচ্ছে 2/5 × 12,500। 5 দিয়ে এটাকে কাটলে আবার 2500 হচ্ছে, তাহলে 2500 আর 2 গুণ করলে হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, তা লভ্যাংশ থেকে শোভা পাবে 7,500 টাকা আর মাসুদ পাবে 5,000 টাকা। হয়ে গেল। 4 নম্বর অঙ্ক। আবার 3 বন্ধুর মূলধন দেওয়া আছে, 5,000 টাকা দিয়েছে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু 6,000 আর তৃতীয় বন্ধু 7,000 টাকা। তাহলে আমরা কি করব, আগে এখান থেকে অনুপাত বের করব। 3 বন্ধুর মূলধনের অনুপাত 5,000:6,000:7,000। এখান থেকে কাটলে হচ্ছে 5:6:7। এবার ব্যবসায় 1,800 টাকা লোকসান হয়েছে, তাই লিখলাম ব্যবসায় কি 1,800 টাকা লোকসান হলো, 1,800 টাকা। তাহলে প্রথম বন্ধুর লোকসান কি হবে, প্রথম বন্ধুর অনুপাত কত ছিল, 5, 5/5 + 6 + 7 × 1,800। তাহলে হচ্ছে 5/18 × 1,800। 18 দিয়ে 1,800কে কাটলে হচ্ছে 100। এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হচ্ছে 100। 100 আর 5 গুণ করলে হচ্ছে 500 টাকা। তাহলে প্রথম বন্ধুর লোকসান কত দিতে হচ্ছে, 500 টাকা। ঠিক একই রকমভাবে দ্বিতীয় বন্ধুর লোকসান কত হবে, 6/5 + 6 + 7 × 1,800। 6/1800 × 6/18 × 1,800, এটা যদি কাটি তাহলে হচ্ছে 6 × 100, তাহলে 600 টাকা। আর তৃতীয় বন্ধুর কি হবে, 7/5 + 6 + 7 × 1,800, তাহলে হয়ে যাচ্ছে 7/18 × 1,800। 18 দিয়ে 1,800কে কাটলে হচ্ছে 100, তাহলে হয়ে যাচ্ছে 100 × 7 করলে হচ্ছে 700। তাহলে প্রথম বন্ধু দেবে 500 টাকা, দ্বিতীয় বন্ধু দেবে 600 টাকা, তৃতীয় বন্ধু দেবে 700 টাকা। ঠিক আছে, 5 নম্বর অঙ্ক। কি বলেছে, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200 এবং 9,100 টাকা মূলধন দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো। তাহলে কি করব, আমরা এদের মূলধনের অনুপাত বের করব। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত হবে, 6,500 * 5,200 * 9,100। আমরা যদি প্রথমে 100 দিয়ে ভাগ করি তাহলে এই শূন্যগুলো প্রত্যেকটা কেটে যাবে, প্রত্যেকটা কেটে যাবে। এবার দেখো 13 দিয়ে কি হচ্ছে, তাহলে 65 * 52 * 91। প্রত্যেককে যদি এবার আমরা 13 দিয়ে ভাগ করি, 5 13 65, 4 13 52 আর 7 13 91, তাহলে হয়ে গেল 5:4:7। ঠিক আছে, এবার 1 বছর পরে 14,400 টাকা লাভ হয়েছে। এবার প্রশ্নে বলেছে ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে কি করব, আমরা এই যে 14,400 টাকা লাভ হয়েছে তার 2/3 অংশ কত বের করব। লাভের 2/3 অংশ সমান সমান, তাহলে 2/3 গুণ 14,400, এই 3 দিয়ে যদি এটাকে কাটি, 14,400, এটা 14,400, 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে, 3 4 12, 3 8 14, 4,800। 4,800 আর 2 গুণ করলে হচ্ছে 9,600 টাকা। ঠিক আছে, 9,600 টাকা। তাহলে প্রত্যেকে, এবার 3 জনা তো সমান ভাগে ভাগ করে নিয়েছে, তাহলে প্রত্যেকে কত টাকা পাবে, প্রত্যেকে পাবে 9,600 ভাগ 3, হয়ে যাচ্ছে 3,200 টাকা। অর্থাৎ প্রত্যেকে 3,200 টাকা করে ওই সমান ভাগে ভাগ করে নিলে 3,200 টাকা করে পাবে। এবার লাভের 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নেওয়ার পর বাকি অংশ কি, তাহলে মোট লাভ ছিল 14,400 টাকা, তার আর সমান ভাগে ভাগ করে নিয়েছে 9,600 টাকা। তাহলে বাকি টাকা কি হবে, ওই দুটো বিয়োগ করলে হবে 4,800 টাকা। এই টাকাটা কি করেছে, মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে মূলধনের অনুপাতে এই টাকাটা ভাগ করে নিয়েছে। তাহলে দীপু পাবে, মূলধনের অনুপাত কত ছিল, আমরা আগেই দেখেছি যে 5:4:7 ছিল, 5:4:7 ছিল। তাহলে দীপু পাবে, ওপরে হবে 5 আর নিচে 5 + 4 + 7, দেখো লিখেছি ইন্টু 4,800। তাহলে হয়ে যাচ্ছে 5/16 × 4,800, 16 দিয়ে কাটলে 300 হচ্ছে, 3 5 1500 টাকা। দীপু পাবে 1500 টাকা। ঠিক একইভাবে রাবে পাবে 4/5 + 4 + 7 ইন্টু 4800, হয়ে যাচ্ছে 4/16 × 4800, এটা হচ্ছে 300, 3 4 1200 টাকা।
ঠিক একই রকম মেঘা পাবে, মেঘার ক্ষেত্রে কি হবে 3 7টা 2100 টাকা, মেঘা পাবে কত 2100 টাকা। তাহলে ওই 3200 টাকা তো আগে সবাই পেয়েছে, আর এখন এই মূলধনের অনুপাতে দিবু পাচ্ছে 1500 টাকা, রাবেয়া পাচ্ছে 1200 টাকা, আর মেঘা পাচ্ছে 2100 টাকা। তাহলে লভ্যাংশ থেকে দীপু মোট পাবে, দীপু আগে 3200 টাকা পেয়েছিল আর এখন লাভের পেয়েছে কত 1500 টাকা, তাহলে 3200 যোগ 1500 হয়ে যাচ্ছে 4700 টাকা। আর রাবেয়া পাবে, রাবেয়া আগে 3200 টাকা পেয়েছে আর এখন পেলো 1200 টাকা, তাহলে 32 আর 1200 মিলে হয়ে যাচ্ছে 4400 টাকা। আর মেঘা পাবে 3200 টাকা আগে পেয়েছিল আর এখন পেলে 2100 টাকা, যোগ করে 5300 টাকা। ঠিক আছে, তা আমরা নেক্সট ভিডিওতে আমরা 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো দেখব। এই ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক হলো।